অষ্টম শ্রেণী অনুশীলনী 2.2 থেকে কোশ্চেন 3 নম্বরে রোমানিক 3 করব। এখানে দেওয়া আছে নিচের সমীকরণগুলি সমাধান করে ও ফলাফল শুদ্ধ হয়েছে কি না দেখো। এবার আমরা এটা করবো। কোশ্চেন ঠিক নিয়েছি আমি। এবার এখানে আমরা কোশ্চেন উঠিয়ে নিয়েছি। আমরা প্রথম দিকে প্রশ্নটা দেখি। এখানে দেওয়া আছে 2x + 7 - 6x / 5 = 10 - 5x / 2। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডেরটা সলভ করবো, এরপরে রাইট হ্যান্ড সাইডটা করবো। তো এখানে প্রথমে দেখে নিই আমরা এক্স কোন জায়গাতে আছে। এক্স আছে 2x, এরপরে দেখছি আমরা 6x। তো এক্স যেটা এটা আমরা প্রথমে আনে নিই, আর বাকি সংখ্যাগুলো এটা পরে আমরা দিয়ে দিই। প্রথমে দেখছি আমরা 2x আছে, 2x নিলাম, এরপরে -6x / 5 -6x / 5 প্লাস এরপরে আছে এক্সের দিকে আছে 5x, এখানে আছে সমান চিহ্নর পরে আছে এটা মাইনাসে আছে, তো এখানে আবার পরে এটা প্লাসে হয়ে যাবে। তো প্লাস 5x / 2। এরপর সংখ্যা আমাদের কী রয়েছে, এক্স আমরা সব লিখে দিয়েছি। এবার সংখ্যা রয়েছে আমরা 7 আর 10। তো সমান চিহ্ন দিব, এখানে সমান চিহ্নের পরে 10 আছে, এরপরে এখানে আছে প্লাসের 7, তো এইদিকে আসা যে পরে -7। এরপরে আমরা দেখি এখানে যে 2x আর 6x - 5, তো 2 এর নিচে কিছু না, 2 এর নিচে আমরা ধরে নিই 1। তাহলে এই দুইটা যদি এলসিএম বার করি আমরা, তো 5 একে 5 আসবে, আর এই 5কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 5 আসবে আমাদের। আমরা লিখে নিই 5। এই 1কে 5 দিয়ে ভাগ করার পরে আমরা 5 পেলাম পূরণ, আর এই 1-এর উপরে আমাদের রয়েছে 2x। এভাবে লিখব, মানে এলসিএমের সাথে এই যে নিচের সংখ্যাটা এটা দিয়ে 5কে ভাগ দিব, যত আনসার আসবে লিখে দিব, এরপরে এই 2x দিয়ে এটাকে পূরণ করব। আবার মাইনাস, আবার সেম প্রসেস করব, এইটাকে 5কে 5 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো, এখানে পূরণ দিলাম। আর উপরে আছে 6x, এখানে 6x লিখে দিলাম, আর এদিকে আছে এটা যেভাবে আছে এভাবে লিখে দিই। আমরা দুটো সংখ্যা নিয়ে এটা সলভ করব। 2 এখানে আছে -10 আর -7, তো এটা বিয়োগ করলে আমরা 3 পেলাম। এটাকে আবার আমরা পূরণ করলে 5 × 2 = 10, x - 6 × 6x আর 5 × 5 প্লাস 5x / 2 = 3। এইবারে এটা আমরা মাইনাস করে নিই, মাইনাস আছে, এটা মাইনাস করলে আমরা পাবো 10 থেকে 4 গেলে 4x / 5 সমান চিহ্ন এখানে 5x আছে। তো যেভাবে আছে এইভাবে করতে থাকবো আমরা। এখন আমরা 2টা ভ্যালু পেয়ে গেছি, এখানে এই 2টা ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা এই দুইটাকে নিচের 2টাকে 5 আর 2কে এলসিএম বার করব। এখন 5 আর 2 এর এলসিএম যদি বার করি আমরা, তো এটা এলসিএম আমরা বার করতে পারি। এটা এলসিএম বার করলে আমরা 10 পাবো, এলসিএম বার করলে আমরা 10 পাবো। আর এই 5কে যদি 10 দিয়ে আমরা ভাগ দিই তাহলে 5 × 2 = 10, 2 পাবো। আর ওই 2কে যদি 4 আর x দিয়ে যদি আমরা পূরণ করি, তো 4 × 2 = 8, x-এর x প্লাস। আবার ওই 2কে যদি 10 দিয়ে আমরা ভাগ দিই তাহলে 5 পাবো। আর ওই 5কে যদি 5 দিয়ে যদি আমরা পূরণ করি, তো 5 × 5 = 25, x আছে, x দিলাম, এখানে আছে 3, রয়েছে 3। আবার আমাদের এটাকে হচ্ছে 8x + 25x = 3 আর /10। তো আমরা এই দুটো প্লাস করলে এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে প্লাস করলে আমরা পাবো এটাকে 25 আর 8 প্লাস করলে পাবো 33x সমান চিহ্ন 3, আর নিচে ছিল আমাদের 10 = 3 ছিল। এখন 3 নিচে কিছু নাই, তোমার দিলাম। এরপরে এখানে প্লাস নেই মাইনাস নাই, যদি প্লাস মাইনাস থাকলে তখন আমরা এই দুইটাকে এলসিএম বার করতে পারবো। কিন্তু এখানে দেখছি আমরা সমান চিহ্ন, তাহলে 33কে 1 দিয়ে পূরণ করে দিব আর 10কে 3 দিয়ে পূরণ করে দিব। আমরা এবার করে দিই 33x কে 1 দিয়ে যদি পূরণ করি আমরা সেম হবে 33
এক্সই হবে, সমান চিহ্ন দিলাম। 10কে যদি 3 দিয়ে পূরণ করি আমরা 3 10 30 পেলাম। আবার এক্সের ভ্যালু বার করছি আমরা, তাহলে এক্স লিখে দিলাম, 30 চলে যাবে উপরে আর 33 আসে যাবে নিচে। তাহলে এটা আমরা ক্যান্সেল করতে পারি, 2 দিয়ে 2টা ক্যান্সেল হতে পারে, ক্যান্সেল হবে। 3 11 33, 3 10 30। তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম 10/11। 10/11 এই আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড পরীক্ষা করে দেখি এইটুকু সত্য কি সত্য না। এখন এটা আমরা পরীক্ষা করে দেখে নিব। আমরা সলভ করে নিয়েছি এটা। এখন এটাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা বার করব। এই যে আমরা আমাদের এটা লেফট হ্যান্ড সাইড এবং এটা রাইট হ্যান্ড সাইডে। এখানে লেফট হ্যান্ড সাইড কোশ্চেনটা উঠে নেই, 2x + 7 - 6x 5। আমাদের এক্সের ভ্যালু পেয়েছিলাম 10/11। 2 এক্সের ভ্যালু 10/11 + 7 - 6 ইন্টু এক্সের ভ্যালু 10/11/5। এখন আমরা এটাকে পূরণ করে দিই। 10 দুগুণে 20, 11, 7, 6 10, এটা মাইনাস হবে, 6 10 60, এটা 5 11 55। এখন আমরা পেয়ে গেছি 7। সরি, এটাকে যদি আমরা ক্যান্সেল করি, ক্যান্সেল করা যাবে। এটা 5 11 55, 5 12 60 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা লিখে দিয়েছি আমরা, এখানে পাই গেছি -12/11। এটাকে আমরা ফ্র্যাকশন যেটা আছে এটা এক সাইডে করে নিই, এটা -12/11 এই +7 এদিকে দিয়ে দিই। এখন আমরা এই দুটোটাকে এলসিএম বার করবো। তো 11 আসবে, 11কে যদি 11 দিয়ে ভাগ করে 1 আসবে। ওই 1কে যদি 20 দিয়ে আমরা পূরণ করে দিই, 20 থেকে 20 মাইনাস 11কে আবার 11 দিয়ে ভাগ করলে 1 পাবো। আবার 12 দিয়ে পূরণ করলে 12কে 12 7 দুইটা আমাদের মাইনাস করলে পাবো 8। বড় সংখ্যা আছে 20, 20-এর আগে মাইনাস নেই, তো মাইনাস আনসারে থাকবে না। বড় নাম্বারে যদি আগে মাইনাস থাকে তখনই আমাদের আনসারের সাথে মাইনাস আসে যায়। 11 + 7। এখন আমরা আবার এইভাবে বার করবো এলসিএম। 11 নিচে 7-এর নিচে কিছু নাই, তো 1 দিব আমাদের। 11কে 11 এলসিএম, 11কে 11 দিয়ে ভাগ করলে 1 পাবো। 1কে 8 দিয়ে পূরণ করলে 8 একে 8 প্লাস আবার 1কে যদি 11 দিয়ে ভাগ করি তো 11, ওই 11কে 7 দিয়ে পূরণ করলে 7 11 77। আবার এটা প্লাস করলে আমরা পাবো 85/11। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে। এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখি। রাইট হ্যান্ড সাইডে কোশ্চেন এটা হলো এটা এই রাইট হ্যান্ড সাইডের কোশ্চেন আমি এখানে তুলে নিয়েছি, এখানে করে দিয়েছি সব। এখানে কোশ্চেন তুলে দিলাম। আবার যেমনি আছে এমনি 5 আর এক্সের ভ্যালু 10/11 ছিল আমাদের, 10/11 লিখে দিলাম। 2-এর 2, আবার এটাকে 10-এর 10 মাইনাসের মাইনাস, ওই পূরণ করলাম 5 10 50। 11 আর 2কে পূরণ করে দিলাম। আবার 11 2 পূরণ করলে 11 দুগুণে 22। আবার 10-এর 10 ছিল, এই দুইটা এলসিএম বার করে আমরা 22 পেলাম। আবার 1কে 22 দিয়ে ভাগ করলে 22 পেলাম আমরা। আবার 22কে যদি 10 দিয়ে আমরা পূরণ করি, আমি পূরণ করে দেখিয়েছি, এই যে আসলো 220। এখানে লিখেছি আমরা 220 মাইনাস, আবার এখানে আছে 22কে যদি 22 দিয়ে ভাগ করি তো 1 পাবো। আর 1কে যদি 50 দিয়ে পূরণ করি তো 50-একে 50। আবার এই দুইটা মাইনাস করে আমরা 170 আর 22-এর 22, এটা ক্যান্সেল করলে পাবো
2 11 22 আবার 2 85 হবে 170। আমাদের রাইট হ্যান্ড সাইডেও পেয়ে গেছি আমরা 85/11। তো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোটা ইকুয়াল।